শ্রীলঙ্কায় এল্লাতেও আমরা পারফেক্ট ওয়েদার পাইনি, কিন্তু অনেস্টলি এই ব্যাড ওয়েদারই এল্লাকে আরও বেশি সিনেম্যাটিক বানিয়ে দিয়েছিল। আমাদের জার্নি শুরু হয়েছিল গলফোর্ট থেকে সকাল 10-11টার দিকে। সমুদ্রের শহরকে পেছনে ফেলে ধীরে ধীরে আমরা আগাতে থাকি পাহাড়ের শহর এল্লার দিকে। চলার পথে একটা সুন্দর ক্যাফেতে আমরা থেমেছি। এখানে ফ্রুট সালাদ, অ্যাভোকাডো জুস আর সাথে একটা হট কফি খেয়ে নিব। জায়গাটা খারাপ না, সুন্দর। আর এই পুরো শ্রীলঙ্কায় যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার রাস্তা খুবই সুন্দর। এল্লাতে ঢোকার আগেই পথে পড়ে রাভানা ওয়াটারফল। এই ওয়াটারফল এল্লা সিটি থেকে খুব একটা দূরে না, টুকটুক নিয়ে সহজেই যাওয়া যায়। পাহাড়ের গা বেয়ে নামা এই বিশাল ঝর্ণার সাথে রাবণ আর রামায়ণের একটা মিথোলজিক্যাল কানেকশনও আছে। এই বিশাল ঝর্ণা দেখার পর আমরা পৌঁছে যাই এল্লা টাউনে। এল্লা শহর আসলে খুব ছোট একটা পাহাড়ি শহর, কিন্তু ভাইবটা একদমই আলাদা। রাস্তার দুই পাশে ক্যাফে, রেস্টুরেন্টস, ছোট ছোট শপ, আর মাথার উপর দিয়ে সব সময় মেঘের আনাগোনা। আমাদের খাওয়া দাওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ধোঁয়ার মতন জিনিসগুলো যাচ্ছে, যে এগুলো আসলে ধোঁয়া না, এগুলো সবই হচ্ছে মেঘ। সেদিন সাইক্লোনের কারণে শহরটা একটু ফাঁকা ছিল, কিন্তু সেই এমটিএলআর মধ্যেও একটা শান্ত আর রহস্যময় সৌন্দর্য ছিল। পরদিন সকালে আমরা গেলাম লিটল অ্যাডামস পিক এর দিকে, কিন্তু তার আগে আমরা করলাম ফ্লাইং রাভানা জিপ লাইন। জাস্ট ইমাজিন, পাহাড়ের উপর দিয়ে আপনি উড়ে যাচ্ছেন, নিচে সবুজ ভ্যালি আর সামনে ক্লাউডস। এই এক্সপিরিয়েন্সটা এল্লা ট্রিপের সবচাইতে এক্সাইটিং এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটি। তারপর আমরা উঠলাম লিটল অ্যাডামস পিকে। সেই নিচে অনেকগুলো সিঁড়ি পার করে উপরের দিকে যাচ্ছি। হাম তো মার্দ হ্যাঁ না, আসান রাস্তা কি চুনেঙ্গে। ট্র্যাক খুব একটা কঠিন না, কিন্তু উপরে উঠলে এল্লার আসল সৌন্দর্যটা বোঝা যায়। টি গার্ডেন, মাউন্টেন, ক্লাউডস আর এনলেস গ্রিন ভিউ। এর আগে আমরা দেখেছি 9 আর্চ ব্রিজ, শ্রীলঙ্কার সবচাইতে আইকনিক রেলওয়ে ব্রিজগুলোর মধ্যে একটা। সবুজ পাহাড়ের মাঝে দাঁড়ানো ব্রিজ, আর তার উপর দিয়ে যদি ট্রেন চলে যায় তাহলে সিনটা একদম মুভি সেটের মতন তৈরি হয়। দিনের শেষে আমরা গেলাম রাভানা কেইভে। প্রায় 500 মিটার উঁচুতে অবস্থিত এই কেইভ সাধারণ মানুষের জন্য 30 থেকে 40 মিনিটের হাঁটা পথ। সিঁড়ি বেয়ে উপরে ওঠার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর একটা অন্ধকার কেইভ। আমরা এখন রাভানাস কেইভ। মানুষ বলে রাবণ নাকি এই কেইভ ব্যবহার করতেন। সত্য মিথ্যা আলাদা কথা, কিন্তু উঠার এক্সপিরিয়েন্সটা একদম ইউনিক। এই কেইভে ওঠার রাস্তার নিচেই আছে একটা বুদ্ধিস্ট টেম্পল, আমরা সেটাও দেখলাম। একদম সেরিন একটা এনভায়রনমেন্ট। শ্রীলঙ্কা যেতে চাইলে 15 দিনের আইটিনারারির একটা কমপ্লিট গুগল ম্যাপ আমি দিয়ে রাখছি আমার প্রথম কমেন্ট।